হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজকের আমাদের জিকে জিএস সিরিজ শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ টু দি এন্ড লাস্ট পর্যন্ত প্লিজ দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ওকে, আর দেরি না করে শুরু করা যাক। সো আজকের প্রথম কোশ্চেন বলেছে যে এদের মধ্যে কাকে শাহজাহান সুলতান বুলন্দ ইকবাল এই টাইটেলটি দিয়েছিলেন? তো কি হবে, এখানে অপশন দিয়েছে দারা শিকো, মানে দারা মিন্স দারা শিকো, অরঙ্গজেব, সুজা, আর একটা হচ্ছে তোমার মুরাদ। তো সঠিক অ্যান্সার কি হবে? আচ্ছা, তার আগে একটা জিনিস বলি যে এই যে দারা, অরঙ্গজেব, সুজা আর মুরাদ এরা সবাই কিন্তু কি ছিলেন, যে শাহজাহানের সান ছিলেন, ঠিক আছে, পুত্র। তো তাদের মধ্যে যিনি যাকে দেওয়া হয়েছিল সেটি ছিল দারা শিকো। দারা শিকোকে দিয়েছিলেন সুলতান বুলন্দ ইকবাল, তিনি সব থেকে জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ওকে, ক্যাথোড রেজ আর দ্য বিম অফ, আচ্ছা বলেছে ক্যাথোড রে এদের মধ্যে কিসের বিম? সেটা কি প্রোটনসের বিম, সেটা কি পজিট্রনের বিম, সেটা কি ইলেকট্রনসের বিম, না সেটা নিউট্রনসের বিম? তো সঠিক অ্যান্সার হবে সেটা ইলেকট্রনসের বিম। থার্ড কোয়েশ্চেন বলেছে সতীদাহ প্রথা এবলিশ করেছিলেন কোন গভর্নর জেনারেলশিপ? কোন গভর্নর জেনারেল? এখানে অপশন দিয়ে দিয়েছে লর্ড অকল্যান্ড, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড এলেনবরো, নাকি লর্ড ম্যাটক্লিফ? তো সঠিক অ্যান্সার হবে তোমার লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা অ্যাবলিশ করেছিলেন। এবার এখানে যেটা ইম্পর্টেন্ট, বাকিটাও দেখিনি আমরা, যেমন লর্ড অকল্যান্ড ইম্পর্টেন্ট কিসের জন্য? কারণ তার টাইমে যে ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার হয়। ওকে, লর্ড এলেনবরো তোমার ইম্পর্টেন্ট কেন? কারণ তার সময় আমাদের অ্যানেক্সেশন অফ সিন্ধ করে ব্রিটিশরা, অ্যানেক্সেশন অফ সিন্ধ। আর লর্ড ম্যাটক্লিফ ইম্পর্টেন্ট কেন? কারণ তাকে লিবারেটর অফ দ্য প্রেস বলা হতো, লিবারেটর অফ প্রেস। ঠিক আছে, ওকে, পরে কোয়েশ্চেন চলে যাবো। এখানে বলেছে যে এদের মধ্যে কোন স্টেটটি উড়িষ্যার সাথে কি বর্ডার শেয়ার করে না? তো উড়িষ্যা স্টেটের সাথে কি বর্ডার শেয়ার করে না? এখানে অপশন দিয়ে দিয়েছি, এখানে আমি তোমাদের ছবিও দিয়ে দিয়েছি ওই কারণের জন্য, যেটা এখন বলতে পারো রিসেন্ট আছে সেটা পলিটিক্যাল ম্যাপ। এখানে দেখো যে এই যে উড়িষ্যা, এই উড়িষ্যার সাথে কে কে শেয়ার করছে, দেখো ফার্স্টে দেখো ওয়েস্ট বেঙ্গল শেয়ার করছে, আমাদের ঝাড়খণ্ডও শেয়ার করে বর্ডার, ছত্তিশগড়ও শেয়ার করছে, ঠিক আছে, আর তোমার নিচে অন্ধ্রপ্রদেশও করছে, কিন্তু বিহার কি করছে না। এখানে অপশন দেখো বিহার আছে, আমাকে নটি চেয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হবে বিহার। ওকে, পরে কোয়েশ্চেন বলেছে যে ফার্স্ট গিল্ড অ্যাওয়ার্ড সেরিমনিটি মুম্বাইয়ে হেল্ড হয় কোন সালে? এখানে তোমাকে অপশন দিয়েছে, কি কি অপশন আছে তোমার, 2007, 2004, 2006 না 2005? তো সঠিক অ্যান্সার হবে 2004 সালে অনুষ্ঠিত হয়। আর এই যে স্টার গিল্ড অ্যাওয়ার্ডটা হয় সেটা কিসের বেসিসে দেওয়া হয়? সেটা দেওয়া হয় এক্সিলেন্স ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন। ওকে, আচ্ছা, প্রথম যেটা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় 2004 সালে, সেটা কাকে দেওয়া হয়েছিল? সেটা দেওয়া হয়েছিল দিলীপ কুমারকে। এগুলো এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো জাস্ট। ওকে, পরে কোয়েশ্চেন এখানে বলেছে যে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড গ্রোথ যেটা হয় শুটস আর রুটসের, ঠিক আছে, সেটা ইন দ্য রেসপন্স অফ গ্র্যাভিটি, পুল গ্র্যাভিটির জন্য হয়। এটাকে কি বলা হয়? এটাকে কোন গ্র্যাভিটেশন বলা হয়, কি বলা হয়, নামটা কি, এই ফেনোমেননটার নাম কি? সেটা কি ফোটোট্রপিজম, সেটা কি হাইড্রোট্রপিজম, সেটা কি জিওট্রপিজম, না সেটা কেমোট্রপিজম? এটা বলার আগে তোমাদেরকে একটু হালকা কনসেপ্টটা বোঝাতে হবে যে জিনিসটা কি বলার চেষ্টা করেছে। এখানে বলেছে দেখো যে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড মুভমেন্ট, এটা আমাদের মাটির উপরে আমাদের একটা কি আছে, যে গাছ আছে, ঠিক, আর মাটির নিচে কি থাকবে, তার শিকড় বাকড় থাকবে। ওকে, এবার এই যে গাছটা যেটা মাটির উপরে সেটাকে বলা হয় আপওয়ার্ড মুভমেন্ট, আর যেটা মাটির নিচে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট। তো আপওয়ার্ড মুভমেন্ট হয়ে গেল, ডাউনওয়ার্ড গ্রোথ হয়ে গেল, ঠিক আছে। আপওয়ার্ড গ্রোথকে বলা হয় শুটস, ডাউনওয়ার্ড গ্রোথকে বলা হয় রুটস, যেটা আমরা জানি যে সকলে যে রুটস মিন্স শিকড়, শুটস মিন্স শাখা প্রশাখার কথা হচ্ছে এখানে। এবার এই যে এটা কোন গ্র্যাভিটি মানে অ্যাপ্লাই হচ্ছে এখানে, আর গ্র্যাভিটির জন্য হচ্ছে অ্যাকচুয়ালি, তো সেটা কি, কোন ফেনোমেননের জন্য এখানে দেওয়া আছে, সেটা কি নামগুলো যেমন আছে। তো সঠিক অ্যান্সার হবে এটা হবে জিওট্রপিজম।
এটা জিওট্রপিজম ফিনোমেননের জন্য হয়। এবার এই জিওট্রপিজম ফিনোমেননের জন্য কি হয় যে গ্র্যাভিটির দিকে এটার কি হয় গ্রোথ হয়, যেটা গ্র্যাভিটির দিকে গ্রোথ হচ্ছে সেটাকে আমরা বলবো পজিটিভ জিওট্রপিজম, আর যেটা গ্র্যাভিটির এগেনস্টে হচ্ছে যেমন উপরের দিকে যাচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিজম। এবার দেখো এখানে আরো কিছু আছে, যেমন বলেছে ফোটোট্র্যাপিজম, হাইড্রোট্রপিজম আর কেমোট্রপিজম। তো ফোটোট্র্যাপিজম মানে কি? ফোটোট্র্যাপিজম মানে ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সব বুঝতে সুবিধা হবে। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। সূর্যমুখী যদি তোমরা ফুলটাকে একটু দেখেছো দেখবে যে ও কি করে, যে সূর্যের দিকে সবসময় মুখ করে থাকে, ঠিক আছে, যে যেদিক যেদিক সূর্য যায় সেদিক সেদিক ও নিজে নিজে ও মুভমেন্ট করতে থাকে। তো ওটাই হচ্ছে যে ফোটোট্রপিজমের ক্ষেত্রে যে কোনো একটা উদ্ভিদের গ্রোথ যদি সূর্যের দিকে বা সাপোজ মনে করো যে লাইটের দিকে গ্রোথ যদি লাইটের দিকে হচ্ছে, ঠিক আছে, যে নিজের পুরো বডি বলতে পারো বা ইসে দেখবে অনেক সময় কি হয় যে গাছপালা সূর্যের দিকে আলোর দিকে ও কি করে গ্রোথ করে নিজের, বিশেষ করে তো সূর্যমুখী ফলে তো আমরা খুব সচক্ষেই সেটা দেখতে পাই। তো সেটাকে আমরা বলবো ফোটোট্রপিজম, যেটা কি হবে আলোর দিকে গ্রোথ হবে। হাইড্রোট্রপিজম নাম থেকে বুঝতে পারছো, হাইড্রো মানে জল, ঠিক আছে, ময়েশ্চারের দিকে জলের দিকে যদি তোমার গ্রোথটা হয় তাহলে তাকে কি বলবো হাইড্রোট্রপিজম, ঠিক। তারপর আছে কি একটা আছে তোমার কেমোট্রপিজম। কেমোট্রপিজম মিন্স কেমিক্যাল, ঠিক আছে, যদি মনে করো যে মাটির ভিতরে কোথাও কেমিক্যাল আছে বা কিছু একটা আছে, সাপোজ মনে করো কোথাও কেমিক্যাল আছে আর কোনো উদ্ভিদের যদি গ্রোথ সেই কেমিক্যালের সাইডে হচ্ছে মানে কেমিক্যালের দিকে হচ্ছে, ঠিক আছে, তাহলে সার্টেন কিছু কেমিক্যালের দিকে হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো কেমোট্রপিজম। কিন্তু গ্র্যাভিটির জন্য যেটা হয় সেটাকে আমরা কি বলবো জিওট্রপিজম, ঠিক আছে, মনে রাখে। এবার বলেছে এদের মধ্যে বইগুলির মধ্যে কোনটি বি আর আম্বেদকরের লেখা বই? অপশন দিয়েছে দ্য ইকোনমিক মেনেস অফ ইন্ডিয়া, সত্যার্থ প্রকাশ, অ্যানাইলেশন অফ দ্য কাস্ট অ্যান্ড সাবিত্রী। তো সঠিক অ্যান্সার হবে বি আর আম্বেদকরের অ্যানাইলেশন অফ দ্য কাস্ট। এখানে বাকিগুলো বলে দিই, যেমন হচ্ছে কি দ্য নিউ মেনেস অফ ইন্ডিয়া, এটা লিখেছিলেন কে? এটা কি হবে, এটা লিখেছেন তোমার বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল। সত্যার্থ প্রকাশ সময় জানো সেটা কি? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর সাবিত্রী লিখেছেন শ্রী অরবিন্দ, AURO, ঠিক আছে। পরে কোশ্চেন বলেছে একটা বই আছে যার অথরের নাম জিজ্ঞেস করেছে তোমাকে, বলেছে ক্রস শর্টস পাকিস্তান ইটস আর্মি অ্যান্ড ওয়ার উইদিন, এই বইটি কে লিখেছেন? তো সঠিক অ্যান্সার হবে সুজা নওয়াজ, তিনি একজন পাকিস্তানি আর তিনিই লিখেছেন বইটি। আমি জানি না এটা কি হিসেবে দিয়েছে, এনিওয়ে ছাড়ো। তারপর হচ্ছে কি কোশ্চেন হচ্ছে যে সুত্তা পিটাকা, এদের মধ্যে কোনটি সুত্তা পিটাকার পার্ট? এখানে অপশন দিয়েছে দীপা ভামসা, মাজিবানিয়াকা, ধাম্মা সংজ্ঞানী আর মনুস্মৃতি। এদের মধ্যে কোনটি হচ্ছে সুত্তা পিটাকার পার্ট? তো সুত্তা পিটাকা সম্বন্ধে আগে একটু বলে দিই, তাহলে তোমরাও অ্যান্সারটা নিজে থেকে পেয়ে যাবে। দেখো বুদ্ধিজমের ত্রিপিটাকা হয়, নাম শুনেছো ত্রিপিটাকা? এই ত্রিপিটাকার মধ্যে একটা হচ্ছে সুত্তা পিটাকা, ঠিক। তারপর কি বাকি তিনটাও বলে দিই, নামগুলো জাস্ট জেনে রাখো, জেনে রাখতে অসুবিধা নেই। তো প্রথমটা হচ্ছে কি তোমার সুত্ত পিটাকা, দ্বিতীয়টা হচ্ছে তোমার বিনায়া পিটাকা, এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন লিখে নিতে পারো। থার্ডেরটা তোমার কি হবে অভিধাম্মা পিটাকা, অভিধাম্মা MMA পিটাকা, ওকে। তো আমরা পেয়ে গেলাম যে ত্রিপিটাকার মধ্যে একটা হচ্ছে তোমার ফার্স্টেরটা হচ্ছে সূত্র পিটাকা। এই সূত্র পিটাকার মধ্যেই আছে কি যে বুদ্ধ নিজের জ্ঞানটা দিয়েছিলেন, নিজের টিচিংটা দিয়েছিলেন, ঠিক আছে। এবার এই সূত্র পিটাকারও আবার 5টা পার্ট আছে, 5 ভাগে ভাগ করা একে, ঠিক আছে, নামগুলো একটু জেনে রাখো। ফার্স্ট এরটা হচ্ছে তোমার দীঘা নিয়াকা, দীঘা নিয়াকা। সেকেন্ডটা হচ্ছে তোমার মাঝিমা নিয়াকা, এই মাঝিমা নিয়াকারই কথাটা এখানে বলেছে, দেখো এখানে আছে মাঝিমা নিয়াকা, পেয়ে গেলাম আমরা। থার্ডেরটা হচ্ছে তোমার সাময়ুতা নিয়াকা। ফোর্থেরটা হচ্ছে তোমার আঙ্গুতারা নিয়াকা। ফিফথেরটা হচ্ছে তোমার কুডাকা নিয়াতা,
ডাকা, নিয়াকা। তো আমাদের এখানে কোশ্চেন ওটাই বলেছিল যে এদের মধ্যে কোনটি সূত্র পিটাকার পার্ট। তো আমরা দেখলাম যে মাঝিমা নিয়াকা হচ্ছে আমার সূত্র পিটাকার পার্ট। ওকে, এক্সট্রা ইনফরমেশন এগুলো লিখে রাখতে পারো। এবার বলেছে যে মো এদের মধ্যে কার ইউনিট, মোটা হচ্ছে এদের মধ্যে কিসের ইউনিট। তো অপশন তোমাকে দিয়েছে যে সেটা কি কন্ডাক্টেন্সের ইউনিট, সেটা কি রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি না রেজিস্ট্যান্স। এটা ফিজিক্সের কোশ্চেন, কি হবে সঠিক অ্যান্সার কি হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে তোমার এটা হচ্ছে কন্ডাক্টেন্সের ইউনিট। কন্ডাক্টেন্স মানে হচ্ছে যে একটা ফ্রি ইলেকট্রন কত ফ্রিলি ভাবে ফ্লো করতে পারে তার পরিমাপকে বলা হয় কন্ডাক্টেন্স। ঠিক আছে, এবার এই মো হচ্ছে তারই ইউনিট। কন্ডাক্টেন্স হচ্ছে কিছু না রেজিস্ট্যান্সের অপোজিট বলতে পারো একভাবে। ঠিক আছে, তো আমাদের এখানে মো জিজ্ঞেস করেছিল, তো আমরা মোয়েরটা হচ্ছে তোমার কি কন্ডাক্টেন্স। পরের কোশ্চেন বলেছে সিরি দ্য সেকেন্ড সিটি অফ দিল্লি ওয়াজ বিল্ড বাই। সিরি এই সিটিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে তোমাকে অপশন দিয়েছে পৃথ্বীরাজ চৌহান, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি না শেরশাহ সুরি। তো সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। আচ্ছা, এদের সম্বন্ধে একটু ইনফরমেশন দিয়ে দিই। যেমন পৃথ্বীরাজ চৌহান দিল্লিতে রুল করতেন কত 1175 থেকে 1192 তোমার 92 পর্যন্ত। আর তিনি কি প্রথম যে তরাইনের যুদ্ধটা হয়েছিল সেটাতে কি করেছিলেন যে মোহাম্মদ ঘড়িকে তিনি পরাজিত করেছিলেন, কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি কিন্তু হেরে যান। ঠিক আছে, তো প্রথমে তরাইনের যুদ্ধ হয়েছিল 1991 আর সেকেন্ড ডেটটা হয়েছিল 1192। এটা 1900 বললাম, 1191 আর 1192। আচ্ছা, ফিরোজ শাহ তুগলক কে ছিলেন? তিনি ছিলেন তুগলক ডাইনেস্টির রাজা, তিনি ছিলেন তুগলক ডাইনেস্টি থেকে। আর তিনি তার শাসনকাল ছিল কত হবে 3151 থেকে 3188। ওকে, আর তার টাইমে ফিরোজ শাহ তুগলকের টাইমে যে শহরগুলো বলতে পারো যে কনস্ট্রাকশন হয়েছিল সেটা হচ্ছে ফিরোজাবাদ, হিসার, জৌনপুর। আর লাস্টেরটা আছে শেরশাহ সুরি সম্বন্ধে কি জানো? শেরশাহ সুরি হচ্ছেন সুরি বংশের প্রতিষ্ঠাতক। ঠিক আছে, আর তিনি কি করেছিলেন যে হুমায়ুনকে ব্যাটেল অফ চৌসা আর ব্যাটেল অফ কানোজে তিনি হারিয়ে তার সুর বংশ ডাইনেস্টি তিনি শুরু করেছিলেন দিল্লিতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে যে এদের মধ্যে এখানে অপশন দিয়ে দিয়েছে যে কোন সিম্বল হ্যাভিং দেয়ার মিনিং দ্য ফলোইং ইউজড ইন দ্য স্ট্যান্ডার্ড অ্যাটমিক ইউনিট মাস। এদের মধ্যে কোনটির স্ট্যান্ডার্ড ডিফাইন অফ অ্যাটমিক ইউনিট মাস? আচ্ছা দেখো, এটা মধ্যে কথা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন, এটা একটু টাফ কোশ্চেন আছে, এমনি নর্মালি তোমরা বুঝতে পারবে না, তার জাস্ট বোঝানোর জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে C12। এখানে আমি এগুলো বিশেষ ডিটেলসে বলছি না, কারণ এটা ফিজিক্সের কনসেপ্ট একটু টাফ, যারা আর্টসের আছে তাদের মাথার উপর দিয়ে। জাস্ট জেনে রাখো যে স্ট্যান্ডার্ড ফর ডিফাইনিং দ্য অ্যাটমিক মাস ইউনিট, যদি অ্যাটমিক মাস ইউনিট বলে আর সেখানে যদি C12 থাকে তাহলে অ্যান্সার C12 হবে, অ্যাটমিক মাস ইউনিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে এদের মধ্যে কোন ওয়াটার বডি, ঠিক আছে, জলাশয়টি পাল্ক স্ট্রেটের কাছে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে পাল্ক স্ট্রেটটা কোথায়? তো আমাদের যে ইন্ডিয়ার ম্যাপটা আছে আমরা যদি সেটাকে দেখি একটু ভাবে, তো আমাদের ইন্ডিয়ার ম্যাপ এরকম আছে, আমি যে বিসিআর আঁকলাম না ওখানে, আর এখানে আছে তোমার কি, এখানে আছে তোমার শ্রীলঙ্কা, রাইট? তো এই যে স্ট্রেটটা না, এই স্ট্রেটটা হচ্ছে তোমার পাল্ক স্ট্রেট, PULK স্ট্রেট। ঠিক আছে, এটাকে বলা হয় পাল্ক স্ট্রেট। আর এই সাইডে যে পার্টটা আছে এই সাইডের, এটাকে বলা হয় গালফ অফ মান্নার। তো আমরা এখানে এখনই অ্যান্সারটা পেয়ে গেলাম যে আমার কি আছে, গালফ অফ মান্নারটা এই পাল্ক স্ট্রেটের এখানেই আছে। ঠিক আছে, কিন্তু এখানে আর বাকিগুলো একটু দেখিনি। যেমন বলেছে চিল্কা লেকটা আমাদের কোথায় পড়ে? সেটা পড়ে উড়িষ্যাতে, তো আমরা উড়িষ্যা এইসব জায়গাতে হবে। ঠিক আছে, তো এটা একটু দূরে হয়ে গেল। তারপর বলেছে গালফ অফ খাম্বাত কোনটা? গালফ অফ খাম্বাত হচ্ছে এই যে এই জায়গাটা, গুজরাটের এই পোর্শনটাকে বলা হয় গালফ অফ খাম্বাত। ঠিক আছে, যেটা গুজরাট, এই সাইডে গুজরাট আর এই সাইডে মহারাষ্ট্রের মধ্যে পড়ে। ওকে, আর তোমার এই সাইডে কি আছে? মাহিম ক্রিকটাও পড়ে কোথায়? এই যে এখানে গুজরাট, মহারাষ্ট্রতে মুম্বাইয়ের মাহিম ক্রিকটা মুম্বাই আছে। তো সব থেকে কাছে কোনটা আছে? সেটা হচ্ছে গালফ অফ মান্নার। আশা করি বুঝাতে পেরেছি। ওকে,
লাস্ট এখানে কোশ্চেন বলেছে যে নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম আর লাইব্রেরিটি কোথায় অবস্থিত, তো নর্মাল চোখ বন্ধ করে নিউ দিল্লি। দ্য ফেস্টিভ্যাল অফ সেক্রেনি, এই উৎসবটি কোথায় পালন করা হয়, এটি পালন করা হয় ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, আগামী ট্রাইবের দ্বারা। সেটি কোথায় পালন করা হয়, সেখানে অপশন দিয়ে দিয়েছে, সেটা কি ছত্তিশগড়ে, সেটা কি রাজস্থানে, সেটা নাগাল্যান্ডে, না সেটা মহারাষ্ট্রে। তো সঠিক অ্যান্সার হবে সেটি নাগাল্যান্ডে পালন করা হয়। তারপর বলেছে এখানে যে এদের মধ্যে কোন নদীর মুখটি ট্রপিক অফ ক্যান্সারের খুলেছে, বলতে পারো যে ট্রপিক অফ ক্যান্সারের উপরে খুলেছে, নর্থে। তো ট্রপিক অফ ক্যান্সার আমাদের উপর দিয়ে গেছে যেন সেটা, এবার এখানে বলেছে যে এদের মধ্যে কোন নদীর মুখটি গিয়ে এখানে নর্থে খুলেছে। আর এই যে ট্রপিক অফ ক্যান্সারটা আছে না, সেটা হচ্ছে এইরকম ভাবে আছে, ঠিক আছে, সেটা এরকম ভাবে আছে, আমি জাস্ট আর আঁকলাম না। এবার বলেছে যে এদের মধ্যে কোন নদীটি ট্রপিক অফ ক্যান্সারের উপরে, তো এটা যদি ট্রপিক অফ ক্যান্সার হয় উপরে মুখটা খুলেছে, মানে যে মনে করো যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখানে এসে ও জলাশয়ে মিশেছে। তো এখানে বলেছে দেখো মহানদী, মহানদী কোন সাইডটা, এই সাইডটাতে, তো এটা তো সাউথ হয়ে গেল, ঠিক। তারপর কৃষ্ণা রেখার নিচেই হলো, গোদাবরী, কৃষ্ণা এগুলো সব নিচেই হলো। এখানে দেখো ইন্দাস নদী রয়েছে, ইন্দাস রিভারটা দেখবে যে উপর থেকে এসে এখানে যে পাকিস্তানের যে পার্টটা আছে, এখানে পাকিস্তানের পার্টটা আছে, এখানে এসে ও কি হয় যে তোমার আরব সাগরে মিশে যায়, ঠিক আছে। তো এই নদীটির কথা হচ্ছে ইন্দাস নদী, ইন্দাস। স্টার্টিং কোথায়, এটা ইন্ডিয়ার এখান থেকে স্টার্টিং হয় আমাদের ইন্ডিয়া থেকে। তো এটাই বলেছে যে ট্রপিক অফ ক্যান্সারের উপরে কোন নদীটির মুখ খুলে, তো এই নদীটি হচ্ছে তোমার ইন্দাস নদী। তারও বলেছে যে এদের মধ্যে কোন প্লেসটি হেমিস মনেস্ট্রির কাছে, ঠিক। সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে লে। তো আজকে লাস্ট কোশ্চেন, এই স্লাইডের লাস্ট কোশ্চেন আজকে বলেছে যে ব্যাংকিং সেক্টরে আইএফএসসি যে নামটা প্রচলিত আছে তার এফ স্ট্যান্ড ফর, ঠিক আছে। তো আইএফএসসির আমাদের কি হবে, ফুল ফর্ম জানতে হবে। ফুল ফর্ম হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ফিনান্সিয়াল, 4 নম্বর। সো দিস ইজ অল ফর দিস জিএস জিকে লেকচার। তো হোপ তোমাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে, যেটা লেগেছে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে। আর মেইন জিনিস হচ্ছে যে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।